শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তবে সকালবেলা তো আমরা সবাই ব্যস্ত হয়ে যাই ভীষণভাবে। আমিও ঠিক তোমাদের মতনই ব্যস্ত হয়ে গেছি। সকালে মিষ্টির বাবার টিফিনটা রেডি হয়ে গেছে, আমি সেই ফাঁকে বিছানা তুলে নিলাম। আর মেয়েকে নিয়ে স্কুল যাব, তাই বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো লেগেছে আমার। ওকে স্নান করিয়ে রেডি করে তারপর দুজনে একটু টিফিন করে নেব। দুজনে মিলে রেডি হয়ে পুরোপুরিভাবেই বেরিয়ে যাব স্কুলের জন্য। আর আমার আরও একটি ব্যস্ততম দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। কমেন্টে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো। আর এই বিছানা চাদরটা যেন আমার বিয়ের মানে বিয়ের দিন খাটের উপরে যে বিছানা চাদর পাতা থাকে সেই চাদর এটা আমার, এটাকে আমি একটু তোলা করেই রাখি। যাই হোক, আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর ওকে পুরো রেডি করে দিচ্ছি। ড্রেস পরানো হয়ে গেছে, তো ওকে রেডি করাতে ওকে ওর সাথে বিভিন্ন গল্প করছি। এখন রেডি হয়ে গেলেই দুজনে একটু ভাত খেয়ে নেবো। ওকে আগে খাইয়ে দেবো, তারপর ওর বইপত্র, টিফিন, ওয়াটার বোতল সবই রেডি করা হয়ে গেছে। যাই হোক, আরও একটি নতুন দিন, নতুন সকাল। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের ঘরে ঘরেও সবাই ব্যস্ত হয়ে গেছো যার যার কাজ নিয়ে। যাই হোক, আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তাতে কতটা রোদ, দুদিন আগে তো আমার মনে হয় এই ঝড় বৃষ্টিটা প্রত্যেকটা জায়গাতেই হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে রাস্তা দিয়ে হাঁটছে আমার মেয়ে, এই রাস্তাগুলোতে প্রচুর জল ছিল। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির সাথে একটা খাল আছে, খালটা ডুবে গেলেই ব্যাস আর কোনো কথা নেই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি। মিষ্টির বাবা না অনেকগুলো মাছের মাথা এনেছে, জানো তো, ওগুলো পরিষ্কার করতে আমার কিছুটা সময় লাগলো। আর কিছু অল্প রুই মাছ এনেছে, রুই মাছটা এনেছে আমার জন্যই, কারণ বাড়িতে ইলিশ মাছ রেখেছে, বা ইলিশ মাছটা না আমার খেতে ইচ্ছা করছে না। তাই ওর বাবা কী করলো, অনেকটা মাছের মাথা আর ওই 5-6 পিসের মতন রুই মাছ এনেছে। রান্নাটা হতে হতে আমি বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব। যাই হোক, তবে জানো তো স্কুলে গিয়েছি, তখন একটা খবর শুনলাম, মনটা একটু খারাপ হলো, একটু না অনেকটাই খারাপ হলো। কারণ আমার মেয়ের স্কুলের পাশে একজন ডক্টর আছে, নামকরা ডক্টর বাচ্চাদের। তো উনি গত হয়েছে। তাই বান্ধবীরা বলাবলি করছিল, বান্ধবীদের আমার অনেকগুলো বান্ধবী ওদের বাচ্চাদের ওই ডক্টরবাবুকে দেখাতো। ডাক্তারবাবুর ক্যান্সার হয়েছিল, এই রোগটা এখন এমন হয়ে গেছে, আমরা সবাই জানি, যেন কি বলবো, ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে, এরকম একটা ব্যাপার। তাই ওটা শুনে না আমার মায়ের কথাও মনে পড়লো, কারণ তোমাদেরকে বলা হয়নি, আমার মাও ঠিক এই একই রোগ নিয়ে চলে গেছে। আর এই এমন এক রোগ, মানুষকে ভিতর থেকে অনেকটাই খারাপ করে দেয়, একদম মেরেই ফেলে, যার জন্য নাম হয়েছে মারণ রোগ। মেরে ফেলে, তারপরে ধরা পড়ে। আমার মায়ের ক্ষেত্রেও তাই। আমি যতটুকু শুনেছি এই পর্যন্ত, ওপর থেকে মানুষকে দেখলে বোঝাই যায় না যে তার ভিতরে এত বড় একটা রোগ লুকিয়ে আছে। যাই হোক, তা আমার তোমাদের আমার কাজগুলো করতে করতে তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করছি, বিভিন্ন কথা বলছি। যাই হোক, আমার রান্নার জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। ইলিশ মাছটা মিষ্টি ঠাকুমা করে নেবে, আমার হাতে আর সময় নেই। যেন এখন এত দৌড়ঝাঁপ বেড়ে গেছে না, প্রত্যেকটা দিন দু পদ তো করাই যায়, কিন্তু 3-4 পদ বেশিরভাগ দিনই 3-4 পদ লাগবেই। আর তোমরা তো জানোই, বয়স্ক সদস্য, ওনাদের জন্যই একটু এইসব ঝামেলা করতে হচ্ছে। কি করব, ওনারা খেতে পারে না। যাই হোক, কিছু তো করার নেই। আমি এই সমস্ত কাজবাজ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দুজনে খেয়ে নিয়ে না, আমি এখন দেখছো রেডি হওয়া অবস্থাতেই রয়েছি। আমি এখন এখন 5:30টাও বাজে না, আমি ছাদে উঠেছি,
কারণ তোমরা তো জানোই, বলেছিলাম আগের ব্লগে যে আমার মেয়ের যে টিচার বাড়িতে পড়াতে আসতো সে ছেড়ে দিয়েছে। ড্রয়িং পড়া দুটোই করাতো, এবার ড্রয়িং আর পড়ার জন্য দুটো মিস পেয়েছি। তাদের বাড়িতে গিয়ে আমাকে দিয়ে আসতে হয়, তাই মেয়েকে দিয়ে এখন আমি একটু ছাদে এলাম। আর জানো, ঠিক এই সময়টা ছাদে আমার ওঠাই হয় না ধরে নাও, কিন্তু আজকে এসছি। আজকে এই জায়গাটা এত ভালো লাগছে কেন জানো, কারণ কোনো শব্দ নেই চারিদিকে, মানে এত ভালো লাগছে এই জায়গাটা উঠে এখন, বেশ লাগছে। আর আকাশটাও সুন্দর লাগছে, কিন্তু এই একা একা এখানে রয়েছি তো, আর নিস্তব্ধ একটা পরিবেশ, এখানে থেকে না আমার ছোটো মামা আর আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। আর দেখবে আপনজন যদি হারিয়ে যায় তখন তুমি একা একা থাকলে কিন্তু তাদের কথা বেশি মনে পড়ে। আমার ছোটো মামাও ঠিক চলে গেছে, আজ 3 বছর পূরণ হবে সামনেই। আর আমার মাও চলে গেল আমাদেরকে ছেড়ে, এই তো 1 বছর পূরণ হলো। তা তোমরা যদি বলো যে আমার জীবনে বেস্ট ফ্রেন্ড কে, বেস্ট ফ্রেন্ড ছিল আমার মা আর আমার ছোটো মামা। আর এদের দুজনকেই আমি হারিয়ে আজ ধরে নাও আমি আজ নিঃস্ব হয়ে গেছি। হয়তো আমার কাছে অনেক কিছুই আছে, কিন্তু যারা হারিয়ে গেছে তারা আমার জীবনে ছিল মানে অমূল্য সম্পদ যদি তোমরা বলো। যাই হোক, এখন আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, এভাবেই আমার বাকি জীবনটা কাটবে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে জানো, আকাশে না অনেকগুলো বাচ্চাগুলোকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা না ঘুড়ি ওড়াচ্ছে। আর আমি ওদের ঘুড়ি ওড়ানো দেখছিলাম, আর অনেক পাখি উঠছে আকাশ দিয়ে, যাক ভালো লাগছিল। তবে মেয়েকেও আনতে যাব, সময় হলে ওর ম্যাম ফোন করবে বলে দিয়েছে। তা ফোন করলেই আমি চলে যাব। এখান দিয়ে না অনেকটা সময় আমি কাটালাম, আমার ভালো লাগছিল, মানে ভালো লাগা দুঃখ কষ্ট সব কিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে এই ছাদে এসে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করে যে যেখানেই থাকো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলা। আর কি করতে পারি বলো আমরা মানুষের জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিও তাহলে এখানেই রাখি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।